শুভ নববর্ষ। একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। টপিকটা হচ্ছে আজকে পহেলা বৈশাখ, 14ই এপ্রিল। আমরা দেখেছি মঙ্গল শোভাযাত্রা হতে, সেটাকে মঙ্গল শোভাযাত্রা না বলে আনন্দ শোভাযাত্রা এরকম কিছু একটা বলেছে। সো এটা বেসিক্যালি সংস্কৃতির একটা অংশ। বাংলাদেশ যেহেতু ভারতীয় উপমহাদেশের একটা দেশ, এবং আমাদের আদি সভ্যতা যদি চিন্তা করা হয় সেটা কিছুটা ইন্ডিয়ান যে সংস্কৃতি সেটার সাথে রিলেটেড। পরবর্তীতে আমরা যখন মুসলমান মেজরিটি হয়ে যাই তখন আমরা নামাজ, টুপি, পাঞ্জাবি, পায়জামা, মসজিদ কেন্দ্রিক সংস্কৃতির দিকে আমরা ধীরে ধীরে ধাবিত হই। সুতরাং যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সংস্কৃতির পরিবর্তন হয়, সংস্কৃতির বিবর্তন হয়। কিন্তু আমরা আমাদের ঈদ আনন্দ যাত্রাতে আমরা দেখতে পেয়েছি কি সেই মূর্তি, সেই প্রতিমা, সেই নানা রকমের পাখি, ফুল, লতা পাতা, গাদা, নাসিরুদ্দিন হুরচা, নানা কিছু দেখতে পেয়েছি আমরা। বৈশাখী যে উৎসব যেটা আমরা দেখেছি, সেখানে আমরা কি দেখেছি? আমরা দৈত্য, দানব, সাপ, পাখি, এগুলো সব কিছু দেখতে পেয়েছি। ফুল, পাখি, লতা পাতা। আমি এগুলোর বিপক্ষে কথা বলছি না, যেটার বিপক্ষে কথা বলছি সেটা হচ্ছে আমরা যে কনফিউজড একটা জাতি হিসেবে যে আমরা কি করা উচিত, বা আমরা যে আমাদের জাতিকে বিভ্রান্ত করছি সেটা নিয়ে কথা বলছি। তাহলে হাসিনার সময়ও আমরা এই জিনিসটাই দেখতাম, তখন আমরা হিন্দু আনির কথা বলতাম, মুসলমান আনির কথা আমরা তখন বলতাম। তাহলে জুলাই পরবর্তী বা আগস্ট পরবর্তী আমাদের যে পরিবর্তন, সেই পরিবর্তনে আমরা মঙ্গল, অমঙ্গল এই শব্দগুলোকে আমরা রিপ্লেস করছি না। মঙ্গল শোভাযাত্রা হয়ে গেছে আনন্দ শোভাযাত্রা। কিন্তু আমরা সেই দৈত্য দানব, সেই রাক্ষস খোক্ষস, সেই মানে খারাপ বলতে আমরা রাক্ষস বুঝি, ভালো বলতে আমরা ফেরেশতা বুঝি। তাহলে আমরা কি সেরকম কিছু তো আমরা দেখতে পাইনি। মুসলমান সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, হিন্দু সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, আমরা কি সেখানে কি ডিফারেন্সটা নিয়ে আসতে পেরেছি? পারিনি তো। অথবা আমরা সামনে আমরা জাতিকে কি হিসেবে দেখতে চাই, পোশাকে, আশাকে, কালচারে আমরা কি পরিবর্তন আনতে চাই। এখানে একটা কথা বলতে হবে, একটা কথা বলা যায় যে যেহেতু সংস্কৃতিটা বৈশ্বিক পরিমণ্ডলে আমরা আছি, এখানে আমাদের পেপার পত্রিকা অথবা ফারুকির মতো লোকজন, যাদের বিদ্যার দৌড় কোন পর্যন্ত, সেই এসএসসি এইচএসসি পর্যন্ত, তারা আমাদেরকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করবে, তারা তাদের বেতনটাকে হালাল করার চেষ্টা করবে, এরা তাদের ব্যাপার। কিন্তু মানুষ কি গ্রহণ করবে সেটা ডিপেন্ড করছে মানুষের কাছে কি ইনফরমেশন আছে, মানুষের জ্ঞানের গভীরতা কতটুকু, মানুষ কোথায় যেতে পারছে, মানুষের উদ্দেশ্য লক্ষ্য কোন জায়গাতে, নাকি আমরা সেই 3.5 হাত মাটি কেন্দ্রিক চিন্তাভাবনাতে সীমাবদ্ধ থাকবে। সেটার উপর ভিত্তি করে আমাদের সমাজে নানা রকমের নানা কিছু দেখা যাবে। কথাটা যদি আপনারা অ্যাগ্রি না করেন, তাহলে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা দেখেন গত 15-20 বছরে আমাদের সমাজের পরিবর্তনটা কি হয়েছে। আগের ছেলেপেলেরা সন্ধ্যার পরে পড়াশোনা করতো, এখন কি করে? হোয়াটসঅ্যাপ, তারপরে ইমো, তারপরে কি আছে না, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, এরকম নানা কিছুতে তারা এঙ্গেজ থাকে, তারা নানা রকম চ্যাটিং করতে থাকে, নানা রকম ডাউনলোডের ভিতরে তারা ব্যস্ত থাকে। তারা আগে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আড্ডা হতো, এখন হচ্ছে মোবাইল ফোন কেন্দ্রিক, সবার হাতেই মোবাইল ফোন, কথাবার্তা যা হয় মোবাইল ফোনে। অথবা আমাদের যেই মানবিক অনুভূতি সেগুলো আমরা ফোনের মাধ্যমে ছড়িয়ে দিই, আমাদের রাগ হলে সেটা ছড়িয়ে দিই, আমাদের ভালো লাগলে সেটা ছড়িয়ে দিই, খারাপ লাগলে সেটা ছড়িয়ে দিই, উত্তেজনাকে নানাভাবে আমরা কি করি, মোবাইল ফোনের ডিভাইসের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা কী করি, ছাড়িয়ে দিই। তাহলে সংস্কৃতির কথা বলছিলাম, যে কী যেন কথা বলছিলাম, মঙ্গল অমঙ্গলের শোভাযাত্রা। তাহলে আমাদের কোথায় মঙ্গল আছে, কোথায় অমঙ্গল আছে? অবশ্যই মঙ্গল কোথায় আছে? মঙ্গল হচ্ছে কোন জায়গাতে, আপনি যদি এথিক্যাল লাইফ লিড করেন, আপনি যদি সমাজের যেই একটা ভালো
ন্যায়ভিত্তিক যে শাসন সেটা প্রতিষ্ঠা করেন, আপনি যদি সবার জন্য সমান অধিকার দেন, আপনি যদি জ্ঞানভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করেন, আপনি যদি ইকোনমিক উন্নয়নের কথা বলেন, সেখানে যদি সবার জন্য মাছ ভাতের ব্যবস্থা করেন, ঢাল ভাতের ব্যবস্থা করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন, আপনি যদি আইন আদালত সবার জন্য সমান করতে পারেন, আপনি যদি পুলিশিং ব্যবস্থা অথবা চাঁদাবাজি মাস্তানি এগুলোকে যদি আপনি রহিত করতে পারেন, দাবায় রাখতে পারেন, আপনি যদি সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে সেখানেই হচ্ছে মঙ্গল। আর অমঙ্গল কোথায় আছে? আপনি যদি বিভাজনের পথে হাঁটেন, আপনি যদি সংস্কৃতিকে ডিফারেন্সিয়েট করতে না পারেন যে আপনি কোন জিনিসটা প্রমোট করা উচিত, কোন জিনিসটা প্রমোট করা উচিত না, কোন জিনিসটাতে কোনো মঙ্গল নাই, কোন জিনিসটাতে মঙ্গল আছে। আপনি ফারুকিকে মন্ত্রী বানাচ্ছেন, তাহলে সমাজের লোকজন কী হতে চাইবে? ফারুকি হতে চাইবে, যে পড়াশোনা করে না। আমরা গতকালকে কার কথা বলছিলাম? সম্ভবত বিএনপির কোন এক নেতার কথা বলছিলাম, যিনি নারায়ণগঞ্জে বিশাল শোডাউন করে, মানে 2003 সালে বিএনপি সরকার তাকে কি করেছিল? শীর্ষ সন্ত্রাসী হিসাবে ডিক্লেয়ার করেছিল এবং অনেক দিন তিনি জেলখানায় ছিলেন। গতকালকে তিনি জামিনে মুক্ত হয়ে বিশাল শোডাউন করেছিলেন। তাহলে এলাকার যে লোকজন আছে তারা সবাই কি হতে চাইবে? ওই লোকটা হতে চাইবে, মানে ওইরকম সন্ত্রাসী হতে চাইবে। তাদেরকে যদি আপনারা এভাবে মূল্যায়ন করতে থাকেন, এভাবে যদি তারা সমাজে প্রভাব বিস্তার করে, তাদেরকে যদি বিচারের আওতায় নিয়ে আসা না হয়, তাদেরকে যদি সমাজের রাজার আসনে দেওয়া হয়, তাদেরকে যদি মন্ত্রীর আসনে দেওয়া হয়, তাদেরকে যদি কোতোয়াল হিসেবে সমাজে স্বীকৃতি দেওয়া হয়। সুতরাং আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, মঙ্গলের সংস্কৃতি, অমঙ্গলের সংস্কৃতি, মূর্তির সংস্কৃতি অথবা মসজিদ কেন্দ্রিক সংস্কৃতি। তাহলে আমরা কাকে গ্রহণ করব? আমরা কাকে গ্রহণ করব? আমরা সমাজে সেটাকে কিভাবে ছড়িয়ে দিব? তাহলে আমরা যে কথাটা বললাম, এটা উন্নয়নের সংস্কৃতি হওয়া উচিত, এটা জ্ঞানভিত্তিক সংস্কৃতি হওয়া উচিত, এটা আমাদের নৃতত্ত্বভিত্তিক সংস্কৃতি হওয়া উচিত। যদিও সভ্যতা, যদিও আমাদের যেই ডিজিটাল যোগ আমাদেরকে সেগুলো থেকে অনেক দূরে নিয়ে যাবে দিন দিন, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে সেগুলোকে ইনক্লুড করার। সুতরাং মঙ্গল অমঙ্গলের মধ্যে বিভাজন না করে উন্নত ভিত্তিক, জ্ঞান ভিত্তিক একটা ন্যায়ভিত্তিক সমাজ, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম, এটাই হোক আমাদের সংস্কৃতি। অন্য সব কিছুকে আমরা না বলি। আপনাদের মতামত জানাবেন। আমরা যে কথাগুলোই বলি সেগুলো বাংলাদেশের সমাজের জন্যই বলি, গঠনমূলক কথা বলি, এমন কিছু বলি না যে বাংলাদেশের সমাজের জন্য ক্ষতিকর। আপনি মন্তব্যতে জানাবেন কোনো কিছু ক্ষতিকর মনে হলে, আর সেখানে আমরা কীভাবে গঠনমূলক কিছু নিয়ে আসতে পারি সেটাও জানাবেন। ভালো থাকবেন। আমাদের কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।